আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে না দেখে বিশ্বাস করো, তোমরা একটা কথা শুনে রাখো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন সালাতের জন্য আজানের মাধ্যমে তোমাদের ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য, সালাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য দ্রুত দৌড়িয়ে আসো। ওয়াদারুল বায়া, এবং ক্রয় বিক্রয়, বেচা কিনা, লেনদেন ছেড়ে দাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবারও পয়সাপাতি উপার্জনের লক্ষ্যে, আল্লাহর ফজল অনুগ্রহ উপার্জনের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর নেয়ামত অনুগ্রহ অর্থ সম্পদ সংগ্রহ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত শেষ হয়ে গেলে এ করো এবং আল্লাহকে বেশি বেশি ডাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ে আদেশ করেছেন। তাতে তিনি প্রথমে বলেছেন, জুমার দিন আজান শুনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো। তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তিনি আরও বলেছেন, সালাত শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তাআলা পয়সা উপার্জনের জন্য বলছেন। শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা, হাজারো দিবস, মা দিবস, জন্ম দিবস, ফালতু দিবস, এ তো বহু দূরের কথা। কোনো সুযোগ নেই। মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন, যতদিন শরীরে শক্তি আছে। ছেলের উপার্জন খেতে হবে না, ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না। যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন, এ কথাই ঠিক। এটাই আল্লাহর আদেশ, তাতে দিন হিসাবে নয়। জুমার দিনও আল্লাহ তাআলা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন। আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন। সালাত হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন, আল্লাহর অর্থ সম্পদ পয়সাপাতি তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো, পয়সা রাস্তায় পড়ে নেই, কষ্ট করে উপার্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেটা হলো দিন মজুরি করে খাওয়া। তাতে সন্ধ্যায় টাকা শেষ হয়। সারাদিন কাজ করেছে, সন্ধ্যায় টাকা পাবে। ঘাম শুকানোর আগে পরিশ্রম করেছে যে তাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই, তা হলো মাসিক বেতনে চাকরি করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, নির্ধারণও করেছিলেন। মাস গেলে বেতন দেওয়া হতো। এইটা মোটামুটি পয়সা 25 দিনেই শেষ হয়। দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয়, আর চাকরিতে প্রায় 25 দিনেই শেষ হয়। 5 দিন ধার কর্য করে চলে, আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয়। সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয়, দেখি আম্মা এই মাসে তো পারলাম না, পরের মাসে যদি দেখি পারি, তো দেখা গেল পরের মাসও হয়ে উঠল না। এভাবেই জীবনটা পার হয়ে যায়। তার নাম দিন মজুরি, তার নাম চাকরি। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, ব্যবসা যদি পার্টনারে করে
তাহলে বরকত বেশি আছে। কেন? 2 জন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, 10 জন মিলে করলে 11তম আল্লাহ থাকেন। তবে এটা খুব কঠিন, রিস্ক। একজন যদি 10 টাকা আর একজনের অগোচরে সরিয়ে দেয়, তখন আল্লাহ বলেন ঠিক আছে, আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম না, তোমাদের কাজ তোমরাই করো। তখন গন্ডগোল লেগে যায়, শেষ পর্যন্ত মামলা আরও কিছু। আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে, তখন আল্লাহ রসুল বললেন আত্তাজির সাদিক এখন ইয়াউমাল কিয়ামা শাহুদা সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবে। তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও, আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবী রাসূল সিদ্দিক সহদাদের সাথে থাকবেন। তিনি আরও বললেন দেখো আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন এভাবে। তবে জমি চাষে জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন এতে অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সমাজে প্রয়োজনে নামতে পারে না। জমি চাষ জায়েজ, তবে তিনি পছন্দ করেননি। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে ব্যবসা করে খেতে হবে, এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম। আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে, আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি ছোট থেকে ছোট, কম থেকে কম পয়সার ব্যবসা। তাহলে আপনাকে ঋণ লোন নিতে হবে না, ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী আপনি সাজবেন, ছেলে মেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন, 550 টাকা দামের আইসক্রিম কিনবেন, ব্যাংকে কোটি কোটি টাকা পাই, এ ব্যবসার 5 পয়সা দাম নাই, শেষে 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন, সালাত শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ পয়সাপাতি উপার্জন করো, এটা আল্লাহর আদেশ। বসে থেকে পয়সা উপার্জন হয় না, সবাইকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণপণে চেষ্টা করতে হবে, কেননা এটা আল্লাহর আদেশ। বসে কোনোদিন খাওয়ার চেষ্টা করবেন না, ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না, ভুল হিসাব।